ঘরে থাকা শুধুমাত্র আটা দিয়ে এই বিস্কুটটা বানানোর পরে নিজেই অবাক হবেন, এতটাই খাস্তা মুসমুসে বিস্কুটটা তৈরি হয়। এই ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক বলবো, যার সাহায্যে প্রথম চান্সেই বিস্কুট এইরকম খাস্তা এবং মসমসে তৈরি হবে। একদমই বিনা খরচায় যদি বিস্কুট তৈরি করতে চান, ভিডিওটি কেটে কেটে দেখবেন না। আর মালার রান্নাবান্নায় নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওয়ে দারুণ একটা রেসিপি হতে চলেছে, চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি একটা বড় সাইজের বাটির মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিলাম। এটা কিন্তু রান্নার রিফাইন তেল। এই তেলের মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, সাথে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এবার এই চিনি, তেল, লবণ একত্রে একটু গুলে নেব। চিনিটা কিন্তু গলাবো না, শুধু তেল আর চিনিটা একটু মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আটা, এটা গমের আটা। আমার এই বাটির মধ্যে মাখা ভালো হবে না, জন্য আমি একটা বড় সাইজের থালার মধ্যে এই উপকরণগুলো ঢেলে নিলাম। এবারে হালকা হাতে তেল, চিনি আর এই আটাটা মেখে নেব। এগুলো হালকা হাতে একটু সময় ধরে মেখে নিতে হবে, আটার যেন সমস্ত কণায় কণায় তেলটা মিশে যায়। আর এই কারণেই কিন্তু এই বিস্কুটটা খাস্তা তৈরি হবে। আর এই বিস্কুটটা বানাতে কিন্তু চা তৈরি করতে যতটা টাইম লাগে তার থেকেও কম সময় লাগবে বিস্কুটটা তৈরি করতে। আর আজকের এই বিস্কুটটা যাতে প্রথমবারেই যদি কেউ তৈরি করে, আমার ভিডিও দেখে একদমই পারফেক্ট তৈরি হবে, সেই কারণে ছোট ছোট স্টেপ আমি ধরে ধরে বলবো। যারা ভিডিওটি দেখছেন কোথাও স্কিপ করবেন না। আর আমার এই ভিডিও দেখার পরে কিন্তু অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই পড়বে না। কথায় কথায় বলা হলো না, আমি কিন্তু অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেবো। আর এই হাতের দিকে খেয়াল করুন, বিস্কুটের এই ডোটা কিন্তু আমি চাপ দিয়ে মাখাচ্ছি না, হালকা হাতে কোনো মতে এই আটাটা এক জায়গায় করে নিচ্ছি। ঠিক এরকম ভাবেই কিন্তু এই আটাটা তৈরি করে নিতে হবে। বিস্কুট বানানোর জন্য পারফেক্ট একটা ডো কিন্তু আমি তৈরি করে নিলাম। আর এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এই ডোটা তেল দিয়ে ময়াম দেওয়া, ওর জন্য কিন্তু চারিদিক দিয়ে এরকম ফাটা ফাটা হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। এইভাবে ভাঁজ করে করে 3-4 বার বেলে নেওয়ার পরে এই যে লাস্টে মোটা করে বেলে নিতে হবে। এতে কিন্তু ভিতর থেকে বিস্কুটটা খাস্তা হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ মোটা করে এই রুটিটা বেলে নিলাম। এবারে আমি কেটে নেব। আমি কিন্তু এই জিনিসটা আমার মেয়ের খেলনা বাটির একটা খেলনা দিয়ে এই যে গোল গোল শেপে এই বিস্কুটটা কেটে নিচ্ছি। আর এটা যে কোনো ঢাকনা কিংবা কিছু একটা সাহায্যে এই কাজটা করে নিতে পারেন। আর এই বিস্কুটের মধ্যে ডিজাইনটা আমি কি করে দিলাম এটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে সবগুলো এরকম তৈরি করে নেব, মানে বাদ বাকি যে ডোটা আছে সেটা বেললে এইরকম বিস্কুটের শেপ দিয়ে নেব। এবারে আমি নিয়েছি একটা ছুরি, এই ছুরির পিছন সাইড দিয়ে আমি এরকম চাপ দিয়ে দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ, একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। এদিকে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ রান্নার রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম গরম হলেই কিন্তু আমি এই বিস্কুটগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এক ব্যাচে যতগুলোই বিস্কুট ভাজা যাবে আমি ততগুলোই দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এই বিস্কুটগুলো মুচু করে ভেজে নেব। প্রায় 2 মিনিট পর বিস্কুটের এক সাইড কিন্তু ভাজা হয়ে যাবে, এটা উল্টে দিতে হবে অপর সাইড একই রকম ভাবে ভেজে নেওয়ার জন্য। বিস্কুটগুলো উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেওয়া অবধি এরকম সুন্দর একটা কালার কিন্তু এসে যাবে। তারপর কড়াই থেকে তুলে নিতে হবে। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। আশা করি বিস্কুটের রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লেগেছে। এইরকম আরো নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। এতক্ষণে ধৈর্য সহকারে আমার রেসিপি ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।